হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। গণেশ চতুর্থী, গণেশের প্রিয় হচ্ছে মোদক আর লাড্ডু। তাই আজকে আমরা গণপতি বাপ্পার জন্য বানাবো মোদক। মোদকটা আসলে হচ্ছে মহারাষ্ট্রিয়ান একটা রেসিপি, যেটা গণপতি বাপ্পার জন্যই বানানো হয়। মোদকটা তো বানানো হয় বাপ্পার উদ্দেশ্যে, কিন্তু এটা সবাই খেতে পারে কারণ এর মধ্যে একদমই মিষ্টি কম এবং এটা খুব হেলদি করে বানানো এই গণেশ চতুর্থীতে। তাই আমরা বানাবো বাপ্পার জন্য মোদক। এখন অনেক রকম মোদক বানিয়ে গণপতি বাপ্পাকে দেওয়া হয়, কিন্তু অরিজিনালি যে মোদকটা দেওয়া হয় সেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে। আজকে আমরা সেই মোদকটাই বানাবো। চলুন বানানো শুরু করা যাক। মোদক বানাবার জন্য মেজারমেন্টটা খুব দরকার, তো সবার প্রথম আরও মেজারমেন্টটা দেখে নেব। এটা হচ্ছে 1 কাপ সাইজ আর এটা হচ্ছে 1/2 কাপ সাইজ। তো আমি এটা আজকে ইউজ করব 1 কাপ সাইজটা। আগে এটা নেব 1 কাপ জল, আমি একটু জলটা গরম করেছি এইভাবে। আর একটা নেব 1/2 কাপ জল, 1.5 কাপ টোটাল। এখানে ঠান্ডা জল নিয়েও গরম করা যায়, আমি এটা দেখাবার জন্য আগে গরম জলটা করে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ ঘি। এবার এটাকে আমরা একটু ফুটতে দেব জলটাকে। যেই জলটা একটু ফুটে উঠবে তখন এর মধ্যে আমরা মিশিয়ে দেব চালের গুঁড়ো। তো চালের গুঁড়োটা এখানে আমি নিয়েছি 1.5 কাপ। যতটা চালের গুঁড়ো ততটাই জল এখানে ব্যবহার করতে হয়, কিন্তু কোনো কোনো সময় চালের কোয়ালিটিটা একটু এদিক ওদিক থাকে, তখন একটু জলটা বেশি কম করতে হয়। কিন্তু এই সময় যখন একটু চালগুলো সব ভেজে নিয়ে একটুখানি শুকনো থেকে যাচ্ছে, তার জন্য এখানে আমি আর একটুখানি জল ব্যবহার করব, অল্প একটু। সেটা কিন্তু অবশ্যই করে গরম জল। তো প্রয়োজন হলে আজকে আমার একটুখানি মনে হচ্ছে জল আর একটু লাগবে, তাই আমি আরও 1/4 কাপ জল এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্স করে দেব, যাতে কি কোনো শুকনো চালের গুঁড়োটা না থেকে যায়। এবার আমি কিন্তু গ্যাস ফ্লেমটাকে একদম অফ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব ঢাকা দিয়ে। এটাকে কিন্তু এখন আমাদের কমপ্লিটলি ঠান্ডা করতে হবে না, একটু একটু গরম থাকবে, তখন কিন্তু এটাকে আবার আমরা মাখবো। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণ আমরা বানাবো নারকেলের পুরটা। তার জন্য আমরা নিয়ে নেব একটা প্যানে বা কড়াইতে ঘি। 1 চামচ ঘি নিয়েছি আর 1 কাপ আমি কোরানো নারকেল নিয়েছি, ফ্রেশ কোকোনাট। এখানে ডেসিকেটেড কোকোনাট দিয়েও বানানো যেতে পারে। ডেসিকেটেড কোকোনাট নিলে আগে একটু ঘিয়ে ভেজে নিতে হবে অল্প একটু। আর এখানে গুড়টা আমি ব্যবহার করেছি অর্গ্যানিক গুড়, পাউডার গুড়। এটা যে কোনো গুড় ব্যবহার করা যেতে পারে। আর 1 কাপ নারকেল কোড়ার জন্য আমি নিয়েছি 1/4 কাপ গুড়। তো এই দুটোকে একসাথে খুব ভালো করে আমরা মিক্স করব। এটা যতক্ষণ না গুড়টা পুরো গলে গিয়ে নারকেলের সাথে মিশে একটু স্টিকি হবে, একটু আঠা আঠা হবে, কিন্তু এটা কিন্তু কোনো পাক হবে না, তাহলে কিন্তু বানাতে মুশকিল হবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব একটু এলাচ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব একটু নাটমেগ মানে জায়ফল, একটুখানি ঘষে। জায়ফল কিন্তু খুব সামান্যই একটু দিতে হয়। তো ওইটা দিয়ে আমরা এবার ভালো করে মিক্স করে, যেন কোনো রকম এক জায়গায় না হয়ে থাকে, খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে। দিয়ে এবার এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। এবার আমরা একটা থালা বা বড় জায়গা যেখানে নাকি আমরা চালের গুঁড়োটাকে খুব ভালো করে মাখতে পারবো, তো ওই রকম একটু ঘি লাগিয়ে তার মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নেব। এটা এখনও কিন্তু বেশ গরম আছে, তাই আমি একটা এরকম বাটি নিয়ে ওটা দিয়ে এটাকে একটু একটু করে ফ্ল্যাট করার চেষ্টা করছি, কারণ এটা গরম, হাত দেওয়া যাচ্ছে না, একটু গরম আছে। তো এরকম করে কিছুক্ষণ এটা করে নেব। যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমরা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ডলে ডলে এটাকে কিন্তু মাখতে হবে আটার মতো। এই চালের গুঁড়োটা যতটা ভালো করে এখানে এরকম করে মাখা যাবে ততটাই ভালো কিন্তু মোদকগুলো হবে, তা না হলে কিন্তু ফেটে যাবে। এটা যেহেতু খুব স্টিকি, একটু পরে পরে হাতে কিন্তু একদম লেগে যাবে। তখন আমরা একটু একটু করে ঘি দেব, খুব সামান্য সামান্য ঘি দেব, দিয়ে এটাকে ভালো করে মাখবো। তখন আর এটা হাতে লাগবে না, আর ঠিক এরকম স্মুথ একটা ডো হয়ে যাবে। এবার আমরা যে নারকেলটা বানিয়েছিলাম ওটাকে ছোট ছোট গোল গোল করে রেডি করে নেব, যাতে ওটা পুর ভরতে সুবিধা হয়। এবার আমরা 10 থেকে 15 মিনিট বাদে চালের গুঁড়ো থেকে একটু ছোট ছোট করে লেচি কেটে নেব, নিয়ে এরকম হাতে গোল করব,
করে এটাকে এরকম হাত দিয়ে এরকম ফ্ল্যাট করে নেব যতটা সম্ভব। তারপর এরকম দুপাশে এরকম আস্তে আস্তে প্রেস করে করে এটাকে একটুখানি বড় করে নেব, খুব বেশি বড় হবে না, এরকম করে মাঝখানটা একটু মোটাই থাকবে আর সাইডগুলো এরকম। এবার আমরা আঙুলের সাহায্যে ঠিক এইভাবে দুটো আঙুল দিয়ে এভাবে প্রেস করে করে আমরা এইভাবে করে নেব, চারিদিকটাকে প্লিট করে নেব। দিয়ে এবার এর মধ্যে আমরা ওই যে নারকেলটাকে গোল গোল করে রাখলাম সেটাকে আমরা একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার আমরা এটাকে মুখটাকে আস্তে আস্তে ঠিক এইভাবে বাঁ হাত দিয়ে প্রেস করে করে একটু গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে ডান হাতটা দিয়ে উপরে এরকম করে একসাথে করে ঠিক এইভাবে মোদকটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু একটু বানাতে প্রথম বানালে অসুবিধা হতে পারে, কিন্তু তারপরে থেকে আর হবে না, খুবই সহজ বানানো। আর কেউ যদি বানাতে অসুবিধা মনে করেন তখন এটাকে গোল করেও বানানো যেতে পারে, খালি শেপটা এটা মোদকের হয় তাই এইভাবে শেপটা দেয়া হয়। ঠিক এভাবে সমস্তগুলোকে আমরা রেডি করে নেব প্রথমে খুব ভালো করে এইভাবে। এবার আমরা গরম জল করব, তার উপরে একটা স্ট্রেনার রাখবো। আমি কাপড়টা দিয়েছি কারণ আমার স্ট্রেনারটা একটু বড় বড় ফুটোগুলো, তার জন্য কাপড়টা দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে গরম জলের ওপরে আমরা বসিয়ে দিয়ে একটা একটা করে মোদক এর মধ্যে রেখে দেব। কিন্তু এখানে একটু ডিস্টেন্সটা মেনটেন করতে হবে একটা থেকে আরেকটা, তা না হলে কিন্তু এটা যখন মানে গরম হবে ফুলবে তখন কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে। বাস এভাবে আমরা মোদকগুলো দিয়ে ঢাকা দিয়ে 12 থেকে 15 মিনিট আমরা এটাকে স্টিম করব। এবার 15 মিনিট বাদে আমরা যখন খুলবো এগুলো খুব সুন্দর ফুলে ফুলে গেছে, প্রপার একদম এটা সেদ্ধ হয়ে গেছে, এই রেডি হয়ে গেছে আমাদের মোদকটা। এবার আমরা এই মোদকগুলোকে খুব সাবধানে একটা একটা করে বার করে নেব, কারণ এখনও মোদকগুলো খুব নরম, একটু গরম গরমই আমাদেরকে এটাকে বার করে নিতে হবে। নিয়ে এর ওপর দিয়ে আমরা একটু কেসার দুধ ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু একটু করে দিয়ে দেব, যাতে কেসারের ফ্লেভারটাও এর মধ্যে এসে যাবে। আর এরপরে এর মধ্যে আমরা দিয়ে দেব একটু ঘি। ঘি ছাড়া মোদক একদম অসম্পূর্ণ। তো এবার ঘি দিয়ে আমরা শেষ করে দেবো এই রেসিপিটা। ঠিক এভাবে আমরা গণপতির জন্য খুব ভালো করে বানাতে পারি মোদক। তো অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আজকে চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।